দ্বিতীয়বারের মতো 2024 সালে বাংলাদেশ সাব চ্যাম্পিয়ন হয়। সেই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় পুরস্কার জেতেন ঋতুপর্ণা চাকমা। ইতিমধ্যে জেলা প্রশাসন তাকে একটা ঘর নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে। তবে কোনো এক মহল থেকে বাধা আসতে শুরু করেছে বলে অভিযোগ করেছেন ঋতুপর্ণা। শনিবার বেলা 12টার দিকে ফেসবুকে করা এক পোস্টে এই অভিযোগ করেন তিনি। পোস্টে ঋতুপর্ণা চাকমা লেখেন, নারী সাব চ্যাম্পিয়নে 2022 সালে প্রথমবারের মতো যখন সাব চ্যাম্পিয়ন হই তখন পার্বত্য চট্টগ্রাম বিভাগের 5 সদস্য ছিলাম। আমি আর রূপমা চাকমা রাঙামাটি জেলার, আর বাকি 3 জন খাগড়াছড়ি। রাঙামাটি জেলা আমাদের 5 জনকে রাজকীয়ভাবে সংবর্ধনা এবং সম্মানিত করেন। সে সময় স্বয়ং জেলা প্রশাসক আমার নিজ গ্রামের বাড়িতে এসেছেন, আমার ঘর বাড়ি ও যাতায়াতের অবস্থান দেখে যান। সেবারের রূপনা চাকমাকে বাড়ি নির্মাণ করে দেন জেলা প্রশাসন। যা যা প্রতিশ্রুতি দিয়েছেন সবই বাস্তবায়ন করে দেন। আমাকে যখন জিজ্ঞেস করা হলো আমার কি চা পাওয়া আছে প্রশাসন থেকে, তখন আমি চেয়েছিলাম আমার এলাকাবাসী সুবিধার্থে যাতায়াতের জন্য রাস্তা, কারণ আমার বাড়ির যাওয়ার রাস্তা নেই। আমি আমার নিজের জন্য কিচ্ছু চাইনি। রাঙামাটি জেলা প্রশাসন আশ্বাস দিয়েছিল রাস্তা সংস্কার করে দিবে এবং সেই সঙ্গে আমাকে জায়গা সহ বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। স্বয়ং আমাকে ডেকে নিয়ে ঘাগড়া বাজারে খাস জায়গা নির্ধারণ করেছে এবং জায়গাটা আমারও পছন্দ হয়। সবকিছু ঠিকঠাক হয়। যাই হোক, রূপনার সবকিছু বাস্তবায়ন হয়েছে। আমার মনেও বিশ্বাস, আশা ছিল প্রশাসনের কাছ থেকে আমারও সবকিছু বাস্তবায়ন হবে। দুঃখের বিষয় আমার কোনো কিছু বাস্তবায়ন হয়নি। যাই হোক, ওই বিষয় নিয়ে আমি আর মাথা ঘামাইনি, অনুশোচনাও হয়নি। 2022 গেল, সবকিছু ভুলে গেলাম। আমি আমার ক্যারিয়ার নিয়ে মনোযোগী হই। 2024 দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সাব চ্যাম্পিয়ন হয়। সেই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় পুরস্কার জিতেছি। দ্বিতীয়বারের মতো দেশবাসী সবাই মিলে আনন্দ উল্লাস ভাগাভাগি করে উদযাপন করি। একইভাবে 2022 সালে যেভাবে আমাদের সংবর্ধনা দিয়েছিল ঠিক দ্বিগুণ সেভাবেই আমাদের রাজকীয়ভাবে সংবর্ধনা এবং সম্মানিত প্রদান করে রাঙামাটি জেলা প্রশাসন। এই নতুন বাংলাদেশ, এই নতুন প্রশাসনের কাছ থেকে দৃঢ় বিশ্বাস ছিল বিগত 2022 সালে জায়গা সহ বাড়ি করে দেয়া এবং যাতায়াতের জন্য রাস্তা সংস্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা বাস্তবায়ন হবে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। Pleasant Properties Limited, where destiny matches eventually. দেরিতে হলেও কিছুদিন আগে আমাকে ইউএনও কাজী আতিকুর রহমান স্যার খুশির সংবাদটি জানিয়ে দেন। আমার এলাকার গ্রামবাসীর জন্য রাস্তা নির্মাণ বাবদ রাঙামাটি জেলা পরিষদ থেকে ইতিমধ্যে বরাদ্দ প্রদান করা হয়েছে। 1 মাস আগে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট জেলা পরিষদ সদস্য রাস্তাটি পরিদর্শন করেছেন। ইউএনও নিজ উদ্যোগে আমার বাড়িতে সুপেয় পানির জন্য নিজেই গভীর নলকূপ স্থাপন করে দিয়েছেন। ইতিমধ্যে জেলা প্রশাসক আমাকে একটা ঘর নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে। প্রশাসন রাস্তা এবং জায়গা সহ বাড়ি করে দেওয়ার অনুমোদন সম্মতি দিয়েছে। আমি অত্যন্ত খুশি হয়েছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রশাসনকে। খুবই এক্সাইটেড ছিলাম সংবাদটা শুনে। এতদিন পর প্রশাসন আমাকে বাড়ি করে দেওয়ার সদয় সম্মতি দিয়েছেন, কিন্তু এর মধ্যে আমি শুনতে পাচ্ছি কোনো এক মহল থেকে বাধা আসতে শুরু করেছে। তাহলে কি আমার ঘাগড়ায় কি কোনো ঠাঁই নেই? এমন প্রশ্ন তুলে ধরেন ঋতুপর্ণা। ঋতুপর্ণা লেখেন, এখন আমার অনুশোচনা হচ্ছে 2017 সাল থেকে আমি দেশের জন্য খেলছি, দেশের প্রতিনিধিত্ব করতেছি, নিজ জেলার মানুষের কাছে মূল্যায়নটা পাইলাম কই? লেখায় যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।